أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. सामने रौज़े की जाली हो, सामने रौज़े की जाली व दिन व महीना आ जाए या क़ल्ब मदीना जा पहुँचे या दिल में मदीना आ जाए. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना. हो जाए हमारे दिल रोशन, चेहरा हो हमारा नूरानी, उस नूर का सीना का जलावा, उस नूर का सीना का जलावा जब सीना बसीना आ जाए. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना. सरकार बुलाए हम जाए, फिर अपना नसीबा खुल जाए, जग जाए अक़ीदतों की नज़रें,
जग जाए अक़ीदत के नज़रे जब सामने रोज़ा आ जाए अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله المولانا العظيم সরাইতুলি কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি সরাইতুলি বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন কুতুবী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আলোচনা পেশ করেছেন। হাজী আব্দুল লতিফ ওয়াকফ স্টেট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হিলাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভাই সব, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ যদি সালামের জবাব দেয়, একসাথে যদি আপনারা সবাই জবাব দেন, অন্তত কেরানিয়াট পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে, যাবে না? আমরা বড় করে সবাই একসাথে সালামের জবাব দেয়। আমি আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জাতি হিসাবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রশংসা কার? আমরা সে আল্লাহর দরবারে শুকরগুজার করি। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি, যে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন, সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ ছিলেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সরদার ছিলেন। কুল কায়নাত যেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করে,
আমরাও সেই নবীর উপর দরুদ ও সালাম যদি পেশ করি, আমাদের সম্মান আর মর্যাদা কমবে না বাড়বে? শাহান জাহাঁ সব হো তেরে দর কে সুয়ালি, শাহান জাহাঁ সব হো তেরে দর কে সুয়ালি, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। আকাশ জমিন যে নবীর প্রেমে পাগল, সেই নবীর প্রেমার ভালোবাসা যার মধ্যে নেই, সেই ব্যক্তি মানুষ হতে পারে? এজন্য আমরা সবাই বলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশাম, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের 61 নম্বর সূরার 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা সফের 9 নম্বর আয়াতের আলোকে আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়াদি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আলোচনার তৌফিক দেন আর আপনাদেরকে শেষ পর্যন্ত যেন শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। সরাসরি কোনো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড শীত। বাইরে প্রচণ্ড শীত আছে না? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, শীতের মধ্যে দাঁড়িয়ে আছে, ঘরে বসে আছেন, তাড়াতাড়ি চলে আসেন। এখানের ভিতরে আল্লাহর রহমতও আছে, প্যান্ডেলের মধ্যে ঠান্ডাও কম আছে, ঠিক কিনা? এজন্য বাইরে যারা দাঁড়িয়ে আছেন, ঘরে যারা বসে আছেন, সবাইকে চলে এসে কোরআনের সাইমানার নিচে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন সবাইকে মাহফিলের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি আবারও তেলাওয়াত করি এবং অর্থ দিয়েই আমার আলোচনা শুরু করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তিনি সেই সত্তা যিনি তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে, কোরআন এবং ইসলাম সহকারে, যেন তিনি মানুষের বানানো সমস্ত আইন ও কানুনের উপর, সমস্ত বিধানের উপর আল্লাহর বিধানকে বিজয়ী করতে পারে। এবং এই আল্লাহর বিধান কায়েমের
চেষ্টা যখন চলে, আল্লাহর বিধানের জন্য যারা চেষ্টা করেন, সমগ্র বিশ্বের খোদাদ্রোহীরা তাদের বিরুদ্ধে লেগে যায়। মুশরিকরা এটা কখনো সহ্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বন্দারে, তুমি আল্লাহর বিধান কায়েম করতে যাবে, মুশরিকরা স্বাভাবিকভাবে এটা নেবে না। তাদের কাছে এটা চরম অপছন্দের একটা বিষয়। তারা সর্বশক্তি দিয়ে এর বিরোধিতা করবে। তারপরেও তোমাদের কাজ হচ্ছে আল্লাহর এই জমিনে বিধান কায়েম করবে কার? এটা হচ্ছে এই আয়াতের সহজ সরল অর্থ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের সব মানুষদেরকে জানিয়েছিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন, খালি হাতে পাঠান নাই। কয়টা জিনিস দিয়ে পাঠিয়েছেন? কথা বলবেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটা হচ্ছে বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছে? হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। প্রশ্ন হচ্ছে হেদায়েত এটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতের হাতে তৈরি করেছেন। বলেন কি দিয়ে তৈরি করেছেন? নিজের কুদরতের হাতেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে বানিয়েছেন। আমরা আদমের সন্তান, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, আর আদমকে আমার আল্লাহ নিজের কুদরতের হাতেই বানিয়েছেন, ঠিক কিনা? নিজ কুদরতের হাতে বানিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। জান্নাতে রাখার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের পরে যখন হযরত আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আপনার জান্নাতে ছিলাম, যখন যা প্রয়োজন তখন আপনার কাছে চেয়েছে, আপনি সাথে সাথে সমাধান দিয়েছেন, সাথে সাথে সবকিছু দিয়েছেন। আয় আল্লাহ, এখন আপনি দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, দুনিয়াতে গিয়ে আমি কিভাবে জিন্দেগি যাপন করব? আমার সন্তানেরা কিভাবে জিন্দেগি যাপন করবে? কিয়ামত পর্যন্ত মানব জাতি কিভাবে জীবন যাপন করবে? রাব্বুল আলামিন আমাকে একটা দিকে নির্দেশনা দান করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহবিতু মিনহা জামিআন فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, হাওয়া, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের জন্য হেদায়েত পাঠাবো। তোমরা যারা হেদায়েতের অনুসরণ আর অনুকরণ করবে, তোমাদের জন্য কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণও নেই। সেই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। কি দিয়েছে? হেদায়েত দিয়েছে। বিশ্ব মানবতার জন্য হেদায়েত হিসেবে রাব্বুল আলামিন বড় বড় 4টা কিতাব পাঠিয়েছেন, আর ছোট ছোট 100 সাহিফা পাঠিয়েছে। বড় কিতাব আর ছোট কিতাবের সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন
যখন যা প্রয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই হেদায়েত দিয়েছেন, সেই এলহাম দিয়েছেন। কোন পয়গম্বরের উপর বড় কিতাব অবতীর্ণ করেছেন, কোন পয়গম্বরের উপর ছোট কিতাব সাহিফা অবতীর্ণ করেছেন। অন্য যেই পয়গম্বরের উপর সরাসরি কিতাব অবতীর্ণ করে নাই, তারা অতীত পয়গম্বরের অনুসরণ আর অনুকরণ করেছেন, ঠিক না? তাইলে আমার আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব, আমার আল্লাহর পক্ষ থেকে যেই বিধান, সেটাই হচ্ছে হেদায়াত। বলেন সেটা কি? হেদায়াত। সর্বশেষ হেদায়াত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সর্বশেষ হেদায়াত কি? জোরে বলুন, সর্বশেষ হেদায়াত কি? কোরআনুল কারীম। শুধু ওয়াজ শুনলে হবে? প্রতিদিন আমাদের চট্টগ্রামে, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া, বৃহত্তর চট্টগ্রামের এই এলাকাগুলোতে বেশি মাহফিল হয়, ঠিক না? যেইভাবে মাহফিল হয়, এই সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পেকুয়ার মানুষগুলো সবাই মুফাসসিরে কোরআন হওয়া দরকার ছিল, ঠিক না? কিন্তু বাস্তবতা যদি চিন্তা করি তাইলে দেখা যায় না। রাতের 12টা পর্যন্ত ওয়াজ শুনি। সকালে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর কেমন আলোচনা করেছেন, দারুণ আলোচনা করছে। কি করেছেন? এগুলো তো প্যান্ডেলে রেখে আসছি, বাড়িতে আনি নাই। আমাদের ওয়াজ প্যান্ডেলে থেকে যায়, বাড়িতে নিয়ে যাওয়া খুব কমই হয়, ঠিক না? এইভাবে যদি সারা জীবনও আলোচনা শুনেন, হয়তো প্যান্ডেল ভরবে। আল্লাহর দরবারে কঠিন কিয়ামতের দিন এই সময়টা মকবুল সময় হবে, কিন্তু আপনার জীবন পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের পাথেয়, সেই পাথেয় আপনি সংগ্রহ করতে পারবেন না। এজন্য যতক্ষণ আলোচনা হয় মন দিয়ে আলোচনা শুনবেন, বুঝার চেষ্টা করবেন, একাগ্রতার সাথে শুনে বুঝার চেষ্টা করবেন, এবং ওয়াজ শুনে গিয়ে যেতে যেতে চিন্তা করবেন যে হুজুর এই বিষয়গুলো যে আলোচনা করেছে, আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজের মধ্যে এর বাস্তবায়ন কতটুকু আছে। এরপরের থেকে নিয়ে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তাইলে আপনার মাহফিলে আসা, বসা, সময় দেওয়া, তাফসীর শোনা সবকিছু সফল, ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে একজন সফল শ্রোতা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, মাহফিলের আয়োজন হয়, হাজার হাজার মানুষ বাইরের থেকে আসে, কিন্তু যারা আয়োজন করেন তারা মাহফিলের প্যান্ডেলে থাকে না, ঠিক না? এরা তাকে দৌড়াদৌড়িতে, এরা তাকে কাকে কিভাবে ভাত খাওয়াবে, কাকে কিভাবে নাস্তা দেবে, কাকে কিভাবে রিসিভ করবে, এই সমস্ত এগুলো নিয়ে ব্যস্ত থাকে, গল্প গুজবে মত্ত থাকে। আপনার মেজবান সবাই খেয়ে গেল, আপনি উপবাস থাকলেন, এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে? নেমত হয়ে হামারে উল্লো বনে রয়ে হাম, ज़ियाफ़त हो ये हमारे भूख से मर गई हम। নেয়ামতের বিশাল একটা সুযোগ চলে এসেছে, অথচ আমি পেশার মতো মুখ ফিরিয়ে আছি। এই জাতীয় কিছু পেশা মার্কা মানুষও সমাজের মধ্যে, এলাকার মধ্যে থাকে কি থাকে না? থাকে কি থাকে না? এই এলাকায় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, হাজার হাজার মানুষ বাইরের থেকে এসেছেন, কিন্তু এলাকার কিছু মানুষ আছে যারা বিছানায় শুয়ে থাকে, যারা রাস্তায় বসে থাকে, জাকাত দোকানে বসে থাকে। সারা বছর কি এই এলাকায় আর কোনো মাহফিল আয়োজন হবে? হওয়ার সম্ভাবনা আছে? তাইলে আজকে যে আয়োজন হয়েছে এটা আপনার জন্য দ্বীনি একটা মেজবান, কোরআন অর্জনের জন্য, কোরআনের শিক্ষা অর্জনের জন্য বিশাল একটা মেজবান, ঠিক কিনা? এই মেজবানে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, তাইলে মেজবানে গিয়ে আপনি যেমন গোশত দিয়ে পেট ভরে ভাত খেতে পারেন, কোরআনের এই মেজবানে আসলে পরে আপনি সারা বছরের পিপাসার্থ অন্তরকে কোরআনের
পানি দিয়ে কোরআনের পাথেয় দিয়ে আপনি ভরপুর করতে পারবেন, ঠিক না? আর যদি আপনি না আসেন তাহলে আপনি উপবাসে থেকে গেলেন। দুর্ভাগ্য ছাড়া, আপনার বদকপাল ছাড়া, পোড়া কপাল ছাড়া আপনার জন্য আর কোনো উপাধি পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মন প্রাণ খুলে অন্তর দিয়ে কথাগুলো শোনার জন্য তৌফিক দেন, বলি আমিন। আলোচনা করছিলাম হেদায়েতে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি এক নম্বরে হেদায়েত দিয়ে। এক নম্বরে কি দিয়ে পাঠিয়েছি? আর সে হেদায়েত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর জাতির কাছে এই হেদায়েতের নূর বা আলো নিয়ে এসেছে। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে নূর চলে এসেছে। যেরকম কি চলে এসেছে? নূর চলে এসেছে। বান্দা যেন নূরের অন্য কোনো ব্যাখ্যা করতে না পারে, আমার আল্লাহ ওয়ায়ে বয়ানিয়া দিয়ে পরবর্তীতে বর্ণনা দিচ্ছেন, ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো সেই নূর কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে নূর পাঠিয়েছি সেই নূর হচ্ছে কোরআনুল কারীম। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আলো নিয়ে এসেছেন। যেই মক্কার জমিনে যেই পাহাড়ের উপর সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে জবলে আবু কুবাইসের একটি অংশ, যাকে মক্কার মানুষেরা হেরা গুহা হিসাবে চিনত। দুনিয়ার সব মানুষগুলো হেরা গুহা হিসাবে চিনি, কিন্তু কোরআন যেহেতু প্রথমে ওই অংশে এসেছে, ওই গুহার মধ্যে এসেছে, ওই পাহাড়ের উপর এসেছে, এই জন্য এই পাহাড় আর জবলে আবু কুবাইসের অংশ নেই, সেটা হেরা গুহা নেই। সেই পাহাড়ের অংশটা জবলে নূরে পরিণত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা এখন সাধারণ কোনো পাহাড় নয়, এটা হচ্ছে আলোকিত পাহাড়। যেই মক্কার জমিনে আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সেই মক্কার জমিনটা দুনিয়ার সবচাইতে দামি, দুনিয়ার সবচাইতে দামি শহরে পরিণত হয়েছে। কোরআন নিয়ে বিশ্বনবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, দুঃখে কষ্টের জায়গা। কোরআন চলে গিয়েছেন, কোরআন যাওয়ার সাথে সাথে ইয়াসরিব মদিনাতুর রাসূল, মদিনাতুন নবীতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। মদিনায়ে মুনাওয়ারা আলোকিত শহরে পরিণত হয়েছে। তার মানে যেখানে কোরআন সেখানে আলো, যেখানে কোরআন গিয়েছে সেখানে আলোকিত হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছি অন্ধকার সমাজের মধ্যে, অন্ধকার যুগে কোরআন এসে সমস্ত দুনিয়াকে কোরআন আলোকিত করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আলিফ লাম রা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব দুনিয়াতে পাঠিয়েছি যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআন যারা গ্রহণ করেছে তারা আলোকিত মানুষে পরিণত হয়েছে। যেমনি দেখুন হযরত আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আলোকিত মানুষে পরিণত হয়েছে। আর যারা কোরআনকে গ্রহণ করে নাই তারা আরবের নেতা হওয়ার পরও আবু জেহেলে পরিণত হয়েছে, ঠিক কিনা? আপনি যদি বাংলাদেশের উপমহাদেশের ইতিহাসগুলো ঘেটে দেখেন, চিন্তা করে দেখুন, এই সাতকানিয়া লোহাগাড়ার জমিনে হাজার হাজার কোটি টাকার মালিক এসেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
বড় বড় কোটিপতি করোড়পতি ধনী মানুষেরা এসেছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারো কথা সাতকানিয়া লোহাগাড়ার মানুষ শ্রদ্ধা বড় সম্মানের সাথে স্মরণ করে না, কিন্তু গারিঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর রাহমাহুল্লাহ আলাইহির নাম শ্রদ্ধা বড় সম্মানের সাথে স্মরণ করে। জোরে বলুন ঠিক কিনা? সুনতির শাহ হুজুরের কথা শ্রদ্ধা বড় সম্মানের সাথে স্মরণ করেন। বাইতুল শরফের মরহুম পীর সাহেব রাহমাহুল্লাহ আলাইহির কথা শ্রদ্ধা বড় সম্মান বড় স্মরণ করে। চিন্তা করে দেখুন, যাদের 10 তলা কোনো বিল্ডিং নেই, দুনাদুনি কোনো সম্পত্তি নেই, ব্যাংকে বড় কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তারপরেও এদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য দোয়া করে, শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করে, তান বংশধরেরাও সম্মান করে। কারণ গারিঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর, গারিঙ্গিয়ার পিসা হুজুর, খুটাকালীর পিসা হুজুর, এই যে সুনতের শাহ হুজুর, বাইতুল শরফের মরহুম পিসা হুজুর সহ সবাই কোরআনওয়ালা চেনেন। কোরআনের কারণে তারাও আলোকিত, সাতকানিয়া লোহাগাড়াও আলোকিত। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য দেখা যায় পুরো বাংলাদেশের মানুষ সাতকানিয়া লোহাগাড়াকে চিনে এবং জানে। তারা বলে সাতকানিয়ার মাটি আল কোরআনের ঘাঁটি, ঠিক কিনা? সাতকানিয়া লোহাগাড়ার মাটি আল কোরআন আর আল হাদিসের ঘাটে, ঠিক কিনা? সাতকানিয়া লোহাগাড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি, ঠিক কিনা? সাতকানিয়া লোহাগাড়ার মাটি আল্লাহর দ্বীনের ঘাটি, ঠিক কিনা? কারণ এখানে আলোকিত মানুষেরা এসেছে। যখন কি এসেছে? আলোকিত মানুষেরা এসেছে। আলোকিত মানুষগুলো এই এলাকাকে আলোকিত করেছে। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছিয়ে দিয়েছে। এজন্য দেখা যায় সাতকানিয়া লোহাগাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বাতি টিম টিম করে জ্বলে। জোরে বলুন ঠিক কিনা? এটা হেদায়েত। এটা কি? এটা হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছি। নবীর সে হেদায়েতের আলো সাতকানিয়া লোহাগাড়ায় পৌঁছেছে। এজন্য সাতকানিয়া লোহাগাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের জবান থেকে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান বের হয়, ঠিক কিনা? এটা অন্য জায়গা থেকে বের হওয়াটা কষ্টকর, যদিও বের হয় তারপরেও সাতকানিয়া লোহাগাড়ার মতো না, ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছি। দ্বিতীয় কি দিয়ে পাঠিয়েছি? ওয়াদিনিল হক, সত্য দিন দিয়ে পাঠিয়েছি। আর সে সত্য দিন হচ্ছে ইসলাম। হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন, আর ইসলাম দিয়ে পাঠিয়েছেন। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন আমার পয়গম্বর মানুষের কাছে গিয়ে কোরআন দিয়ে মানুষকে কোরআনের পথে ডাকে আর ইসলামের পথে ডাকে। আর এই দুনিয়ার মধ্যে মানুষের বানানো সমস্ত আইন ও কানুনের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করে। যেরকম আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা যদি অপছন্দও করে, সহ্যও করতে না পারে, তারপরেও আল্লাহর দ্বীন বিজয়ী করবেন। এটা ওয়াদা কার? জোরে বলুন, ওয়াদা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ এই ওয়াদাকে পূরণ করবেন। আল্লাহর কি শক্তি সামর্থ্য কম? জোরে বলেন, আল্লাহর শক্তি কম না মানুষের শক্তি কম? আমরা মনে করি মানুষের শক্তি বেশি। এই যে গত 17 বছরের জালেম বিদায় নিয়ে চলে গেল, তারা কথায় কথায় বলতো যে আমাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি আকাশের নিচে জমিনের উপরে নাই, বাংলাদেশে নাই। বলতে কি বলতো না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলছেন, খলিকাল ইনসানা যায়ফা,
আমি মানুষকে দুর্বল বানিয়ে পাঠিয়েছি। আর সে দুর্বল মানুষ যখন বলে আমার চাইতে বড় শক্তিশালী দুনিয়াতে কেউ নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যখন বেশি অহংকার করো, আমি আল্লাহ ল্যাঙ্গা মশা দিয়ে তোমার চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। যেই ফেরাউন অহংকার করে বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছে, আর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন, ঠিক না? তিনিই তো আমার আল্লাহ, জোরে বলুন তিনি কে? সুতরাং ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও অপছন্দ করে, দিন বিজয়ী করবেন কে? আল্লাহ সুবহানাহু। তবে দিনের বিজয়ের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করেছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করেছে। আমরা সবাই দিনের বিজয় চাই, চাই কি চাই না? জোরে বলুন, সবাই দিনের বিজয় চাই কি চাই না? ইসলামের বিজয় চাই কি চাই না? আমরা সবাই দিনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই, ইসলামের শাসন ব্যবস্থা চাই, আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলি আমিন। তাইলে আমরা যে চাই, এজন্য নির্দিষ্ট কিছু পন্থা আছে, শুধু চাইলেই তো হয় না। এই পন্থাগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ আর অনুকরণ করেছেন, আমরাও অনুসরণ আর অনুকরণ করলে পরে তাইলে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব। 1 নম্বর পন্থা, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন বিজয়ের জন্য যেই পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে দাওয়া ইলাল ঈমান, ঈমানের প্রতি মানুষকে দাওয়াত। কিসের প্রতি দাওয়াত? ঈমানের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছে। সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। এজন্য সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষের কাছে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, জোরে বলুন দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? লা ইলাহা। বিশ্বনবী সরকার কায়নাত সাফা পর্বতের উপরে উঠে প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন, হে দুনিয়ার মানুষেরা তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, তাইলে তোমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তাইলে দ্বীন বিজয়ের জন্য সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে লা ইলাহা। আরো জোরে বলুন লা ইলাহা। যেই যুগে যেই পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, সেই পয়গম্বরের দাওয়াতের সাথে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নবুয়তের ঘোষণাও দিয়েছে। বিশ্বনবী সরকার কায়নাত খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর ঘোষণাও দিয়েছে। এজন্য আমাদের ইমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? বলেন, এটা কালেমায়ে তাইয়্যিবা, ইমানের মূল মন্ত্র, পবিত্র বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দাওয়াত, এটা হচ্ছে আমার আপনার মুসলমানদের জন্য সর্বপ্রথম কাজ। যারা এখনো ঈমান আনে না, যারা এখনো আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে নাই, নবীর উপর বিশ্বাস স্থাপন করে নাই, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, জান্নাত আর জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তাদের কাছে সর্বপ্রথম দাওয়াত পেশ করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে দিন বিজয়ের প্রথম কাজ হবে দাওয়া ইলাল ঈমান, ঈমানের প্রতি দাওয়াত। দ্বিতীয় হচ্ছে দাওয়াত ইলাল কোরআন, কোরআনের প্রতি দাওয়াত। আপনি ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন, ঈমানের প্রতি দাওয়াত দিয়েছেন, ওই লোকটা কলেমা পড়ে মুসলমান হলো, কালেমায়ে তাইয়্যিবার ঘোষণা দিলেন আর কালেমায়ে শাহাদাতের ঘোষণা দিলেন, ঈমান আনলেন, ঈমান গ্রহণ করলেন, তারপর আপনি তাকে কিসের দাওয়াত দিবেন? বলেন হুজুর, এরপরে কিসের দাওয়াত দেব? এরপরে দাওয়াত হবে কোরআনের দাওয়াত। যখন কিসের দাওয়াত? বলতে পারেন ঈমান আনার পরে তো নামাজের দাওয়াত দেব। ভাই, আপনি যে নামাজের দাওয়াত দেবেন, এই লোকটা তো নামাজের কিছুই জানে না। নামাজের কিছুই জানে? নামাজ পড়ার জন্য কেরাত শিকার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? নামাজের জন্য সূরা ফাতিহা শিকার প্রয়োজন, নামাজের জন্য কোরআনের যে কোনো আয়াত তেলাওয়াত করা প্রয়োজন। আগে যদি না শিখে তাইলে সে তেলাওয়াত করতে পারবে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল। যখন আপনি নামাজ আদায় করবেন, কোরআনের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি কোরআন তেলাওয়াত করুন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছে। যারা ঈমান কবুল করেছে সাথে সাথে তাদেরকে পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন। যারা ঈমান কবুল করে নাই তাদেরকে ঈমান আর কোরআনের প্রতি একসাথে দাওয়াত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এই যে কোরআনের প্রতি আপনি দাওয়াত দেবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল সরকার কায়নাতকে কোরআন দিয়ে পাঠিয়েছি, এই কোরআন যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো এই কোরআনটা কি, তাইলে এই কোরআনের চাইতে মূল্যবান কোনো জিনিস দুনিয়াতে তোমরা মনে করবে না। কারণ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মতো মহামূল্যবান আর কোনো জিনিস নাই, আর কোনো বিষয় নাই, আর কোনো কিছুই নেই। আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আকাশের নিচে জমিনের উপরে যত কিছু আছে সব কিছুর এলম আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে যা কিছু প্রয়োজন সব বিষয়গুলো কোরআনের মধ্যে আছে, যা জানা প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে আছে। অতীতের যত বিষয় সবগুলো কোরআনে আছে, ভবিষ্যতে যা কিছু হবে সবগুলো কোরআনে আছে। আকাশের উপরে যত কিছু আছে সব বিষয়ের বর্ণনা কোরআনের মধ্যে আছে, আর জমিনের নিচে যা কিছু আছে সব বিষয়ের বর্ণনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়াহুদান, আর এটা হচ্ছে হিদায়াত।
ওয়া মাওয়াজাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এই কোরআন হচ্ছে সর্বোত্তম উপদেশ। ও দুনিয়ার মানুষেরা, তুমি যা জানতে চাও আর যা জানতে চাইবে, দুনিয়ার সব কিছুর বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرًى لِلْمُسْلِمِينَ। জেনে রাখো, এটা হচ্ছে হিদায়াত। এটা হচ্ছে কি? এটা হচ্ছে হিদায়াত। আপনি কিভাবে দুনিয়াতে চলবেন, আপনার পরিবারটা কিভাবে চালাবেন, আপনার সমাজটা কিভাবে চালাবেন, আপনার রাষ্ট্রটা কিভাবে চালাবেন, পুরো দুনিয়া কিভাবে চলবে, সব কিছুর সুস্পষ্ট হেদায়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য কোরআন আসার আগে ছিল জাতি অন্ধকারে, এটা ছিল আইয়ামে জাহেলিয়াত। কোরআন আসার পরে সে আইয়ামে জাহেলিয়াতকে আমার আল্লাহ আলোকিত সমাজে পরিণত করেছেন পবিত্র কোরআনের আলো দিয়ে, পবিত্র কোরআনের হেদায়েত দিয়ে, ঠিক কিনা? জামালে হুসন করম দিল ওয়া জাহর বসলমা হ্যায়, জামালে হুসন করম दिल वजा हर मुसलमा है, कमर है चांद औरों का हमारा चांद कुरान है, नज़ीर उसके नहीं मिलती नजर में गौर कर देगा। अल्लाहु अकबर। बोला क्यों कर नहीं ये कहता कलाम पाक रहमा है, बोला क्यों कर नहीं ये कहता कलाम पाक रहमा है। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের আলো এখনো দেখো নাই, কোরআনের নূর এখনো পর্যন্ত দেখো না। কোরআনের নূর অন্তত একবার অন্তরে ঢুকিয়ে দেখো। হাবশার কালো বেলাল যেভাবে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গিয়েছে, তুমিও জান্নাতুল ফেরদৌসে যেতে পারবে, ঠিক না? কোরআনের আলো এমন আলো, যে আলো কালো মানুষের অন্তরে ঢুকলে পরে সেই কালো মানুষটা স্বর্ণের মতো সুন্দর আলোকিত মানুষে পরিণত হয়ে যায়, ঠিক না? আমরা কালো হজরতে বেলালকে দেখিনি, কিন্তু কুড়াকালের ফিসা বুজুরকে দেখছি, হাফজার আব্দুল্লাহ হুজুর। আপনারা দেখছেন তো মানুষটাকে সুন্দর না কালো ছিল? কুড়াকালে ফিসা বুজুর কালো মানুষ না সুন্দর মানুষ? কালো মানুষ ছিল, আপাদ মস্তক কালো। কোরআন ভিতরে ছিল, এই কোরআনের আলো এই কালো মানুষটাকে এত সুন্দর মানুষে পরিণত করেছে। বড় কোনো আলেম ছিল না, বিশ্ববিখ্যাত কোনো হাফেজও ছিল না। আমি হাফেজ আব্দুল্লাহ হুজুরের জানাজায় অংশগ্রহণ করেছিলাম। 7 মাইল দূরে জানাজার নিয়ত করছি। হুজুর যখন ইন্তেকাল করেছেন, জানাজায় রওনা দিয়েছিলেন। 7 কিলোমিটার আগে চট্টগ্রাম থেকে যখন রওনা দিয়েছি, তখন কই যে এদিকে আর যাওয়া যাবে না, এখানেই জানাজার কাতার করে। যারা গিয়েছেন, এখন অনেক মানুষ তো আছেন, পুরো কুটাকালি, শুধু কুটাকালি নয়, এর বাইরে চলে এসেছে পুরো রাস্তা। ওদিকে কক্সবাজারতে পরের দিন এসেছে, যে 12 কিলোমিটার রাস্তা পুরাটাই জানাজার মাঠে পরিণত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করা যায়? কল্পনা করা যায়? এটা কিসের ফয়েজ? কোরআনের ফয়েজ। বলেন কিসের ফয়েজ? জমালে হুসনে কোরআন দিল ওয়া জাহর মুসলমান है,
अमर है चांद औरों का हमारा चांद कुरआन है। অন্ধকার দুনিয়াকে ছাপ যেভাবে আলোকিত করে দেয়, কোরআন অন্ধকার এই পৃথিবীকে আলোকিত পৃথিবীতে পরিণত করে দেয়। দেখি দেয় না? नज़र के नहीं मिलती नजर में गौर कर देखा। এটা যদি তোমার অন্তরে বুঝে না আসে, একটা চিন্তা করে দেখো, গৌর ফিকির করে দেখো। बोला क्यों कर नहीं इख्ता कलामी पाक रहमा है। बोला क्यों कर नहीं इख्ता कलाम पाक रहमा है। এর কারণ তোমার বুঝে আসে না, তোমার চিন্তাই ধরে না। এতটুকুই শুধু চিন্তা করো, এই কোরআনের কেমন পাওয়ার, এই কোরআনের এত পাওয়ার কেন, এটা যদি চিন্তা করো তাহলে একটাই জবাব চলে আসবে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এটা কালাম কার? আল্লাহর কালাম। সুতরাং ইমানের দাওয়াতের পরে আমরা দাওয়াত দেব কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত দেব? কোরআনের দাওয়াত দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা চেয়ারম্যান দেখলে সম্মান করো, মেম্বার দেখলে সম্মান করো, এমপি দেখলে সম্মান করো, মন্ত্রী দেখলে সম্মান করো, কারণ তোমাদের কাছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মূল্য আছে। কিন্তু তোমরা যদি কোরআনের সম্মান বুঝতে, তাইলে কোরআনওয়ালাদেরকে তোমরা সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিতে। যেরকম ঠিক না? আমরা এমপি মহোদয়, মন্ত্রীকে সম্মান দেই কি দেই না? কিন্তু কোরআনওয়ালার সম্মান আমাদের না। দেখুন, মোগল আমলের সবচাইতে সফল প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। তিনি আমাদের বর্তমানে যে নেতা কাতা আছে এরকম ছিলেন না, তিনি আউলাদ রাসূল। বাদশাহ হারুনুর রশিদ উঁচু মাপের আলেম ছিলেন, উঁচু মাপের বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমাদের নেতা নেত্রীদেরকে দিনের 10টার আগে তো ঘুম থেকে তোলা যায় না, আর বাদশাহ হারুনুর রশিদ নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিলেন। জোরকান আল্লাহু আকবার। সে হারুনুর রশিদ একদিন সফরে বেরোলেন, তার পিছনে হাজার হাজার লস্কর সৈন্যবাহিনী আছে, মানুষজন আছে। দেখলেন বাদশাহ হারুনুর রশিদ যাচ্ছেন, আর মানুষেরা দলে দলে অন্যদিকে চলে যাচ্ছে। হারুনুর রশিদ তার সাথে যে সফর সঙ্গী আছে জিজ্ঞাসা করলেন, আমি আসলাম, আমার মানুষেরা দলে দলে অন্যদিকে চলে যায়, কেউ আমার দিকে দেখে না, কারণ কি? বললেন, হুজুর, এই এলাকায় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক চলে এসেছে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমি এসেছি, আমাকে না দেখে মানুষ কেন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতে যায়? বললেন, বাদশাহ নামদার, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, আপনি অনেক ক্ষমতাবান হতে পারে, কিন্তু আপনার মানুষের মধ্যে আপনি যত না আন্তরিকতার সৃষ্টি করতে পেরেছেন, আপনার মহাব্বত ভালোবাসা মানুষের মধ্যে যা আছে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসা কোরআন ও হাদিসের প্রতি আছে। যেরকম আল্লাহু আকবার। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছেন, সবাই আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতে যায়, আপনার দিকে কেউ ফিরেও তাকায় না। তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, আসলে তো আমি বাদশাহ নই, আমি শুধু খোলস পরে আছি, আসল বাদশাহ তো আব্দুল্লাহ ইবনে মুবারক। আসল বাদশাহ কে? আব্দুল্লাহ ইবনে ফিরাও। আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতে যাব, তার সোহবত হাসিল করতে যাব। যেরকম সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালে কুনদ, সোহবতে সালেহ তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সাল তাআত বেরিয়া।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কোরআনের মহাব্বত আমাদের মধ্যে কম, এই জন্য কোরআনওয়ালার মহাব্বত কম। কোরআনওয়ালার মহাব্বত আমাদের মধ্যে কি কম। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি এমন কোরআন পাঠিয়েছি যে কোরআন হচ্ছে হেদায়াত, যে কোরআন কি ওয়া রাহমা, এই কোরআন হচ্ছে রহমত। এই কোরআন কি রহমত। যেখানে কোরআন আছে সেখানে রহমত আছে, যেখানে কোরআন আছে সেখানে বরকত আছে, যেখানে কোরআন আছে সেখানে নিয়ামত আছে। আছে না? না, চিন্তা করে দেখুন কোরআনের রহমত কত, কিরকম। যারা হজে গিয়েছেন দেখেছেন মক্কা হচ্ছে মরুভূমি। আপনি যেখানে যান পানি না দিলে পরে একটা গাছ জিন্দা রাখা সম্ভব? প্রচন্ড গরম, বিশেষ করে আগস্ট থেকে নিয়ে মে থেকে নিয়ে আগস্ট পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত, এই 6 মাস এমন গরম। যদি দিনের 11টা 12টা 1টা 2টার মধ্যে রাস্তার উপর কোনো ডিম পড়ে যায় সাথে সাথে ভাজা হয়ে যায়। স্যান্ডেল ছাড়া কেউ যদি হেরেম থেকে বের হয় 2-3 কদম দিতে দিতেই তার পায়ের নিচের অংশ ঝলসে যায়, যায় কি যায় না? এমন উত্তপ্ত মরুভূমি, পাথর আর পাথর ছাড়া কিছুই নেই, যেখানে পানির মূল্য তেলের চাইতেও বেশি। সেই মক্কায়ে মুআজ্জামা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বুকে ধারণ করেছে। মদিনায় মুনাব্বারা আমার নবী সরকার কায়নাতকে বুকে ধারণ করেছে। সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নাজ নিয়ামতকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কি না? মক্কায়ে মুআজ্জামার মধ্যে দুনিয়ার কোথাও যে ফল ফ্রুট পাবেন না সেটা মক্কায়ে মুআজ্জামায় আছে। আছে না নাই? হজে গিয়েছেন এমন মানুষ অনেকে আছেন না? ওমরায় গিয়েছেন এমন অনেক মানুষ আছেন না? বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে নাই, কিন্তু মক্কায়ে মুআজ্জামায় আছে, মদিনায় মুনাব্বারায় আছে। দুনিয়ার যত নিয়ামত সব নিয়ামত সেখানে উপরে আছে, আর নিচে যেই নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন দুনিয়ার সব চাইতে বড় সোনার খনিগুলো মক্কা এবং মদিনার মাটির নিচে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক না? আমরা আমাদের নদীতে সাগরে জাল নিয়ে যখন যাই তখন আমরা মাছ পাই, ছোট মাছ বড় মাছ আমরা ধরি। আর লোহিত সাগরে যখন, আরব সাগরে যখন মানুষেরা যায়, বিজ্ঞানীরা যখন যায় তখন সেখান থেকে তারা স্বর্ণ নিয়ে আসে। এগুলো কিসের বরকত? কোরআনের বরকত। জোরে বলেন কিসের বরকত? এগুলো কিসের বরকত? শুধু তা নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন সেই জায়গাটির মর্যাদা সম্মান কত বেশি, তার আশেপাশের জায়গাটির সম্মান আর মর্যাদা কত বেশি। ও দুনিয়ার মানুষেরা একটু যদি চিন্তা করে দেখো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে করে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই? রওজায়ে আকদাসে যাও, রিয়াদুল জান্নাতে যাও। মদিনায়ে মুনাব্বারা রিয়াদুল জান্নাহ হচ্ছে আমার আল্লাহর এই দুনিয়ার এক টুকরা জান্নাত। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের জায়গাটাই হচ্ছে রিয়াদুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন রহমত অবারিত বর্ষিত, কারণ বিশ্বনবী সরকার কায়নাত কোরআন বুকে নিয়ে সেখানে শুয়ে আছেন। আমাদের কাছে কোরআনের মাসহাফ আছে, আর নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক কোরআন। যেখানে বিশ্বনবী কোরআন শুয়ে আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জান্নাতের টুকরা ঘোষণা দিয়েছে।
এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরাল লিল মুসলিমিন। কোরআন হচ্ছে হিদায়াত, কোরআন হচ্ছে রহমত, আর বিশ্বের মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদদাতা। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা কষ্টে আছো, অসুবিধার মধ্যে আছো, সমস্যার মধ্যে আছো, আমার কোরআনের কাছে চলে আসো। কোরআন সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা সবকিছু দূর করে দিতে পারেন। পারে কি পারে না? বলে হুজুর অশান্তিতে আছি, অসুখ বিসুখে আছি, পরিবারের অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তুমি যখন অসুস্থ হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে শেফা দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল, বলেন মুমিনিন, মুমিনদের জন্য কোরআনের মধ্যে শেফাও রয়েছে এবং রহমতও রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং কোরআনে নেই এমন কোনো কিছু নেই, কোরআনে নেই এমন কোনো কিছু, সবকিছু কোরআনে আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নেই। আমরা কোরআনের কাছে আছি, আমরা কোরআনের কাছে নাই। আমরা কোরআনের থেকে রহমত পেতে চাই না, বরকত পেতে চাই না, আল্লাহর নেয়ামত পেতে চাই না। এজন্য আমরা রহমত, বরকত এবং নেয়ামত থেকে মাহরুম। যেরকম ঠিক না? কোরআন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তাও কমে সজায়া জাতা হুঁ, आंखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दो दो के पिलाया जाता हो। जैसा कैसे तोती मैना को किसी बोलो सिखाया जाता है, इस तरह पढ़ाया जाता हो, इस तरह सिखाया जाता है। কোরআন কেনে কেনে আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, নিয়মিত অধ্যয়নের জন্য পাঠিয়েছেন। তারা আমাকে জুজদান বেঁধে তাকের উপর রেখে দেয়, তারা আমাকে চুমু দেয়, আমাকে বুকে নেয়, কিন্তু খুলে দেখে না এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কি দিয়েছে। আমরা খুলে দেখি না, আলমিরার মধ্যে রেখে দেই, থাকের মধ্যে রেখে দেই, জুজদানের মধ্যে রেখে দেই। কখন নামাই? যখন কসম করার পরে কয় কোরআন মাথায় নিয়ে বলতে পারবি, কসম করতে পারবি, হয় পারবো, তাড়াতাড়ি কোরআন বের। কোরআন কি কসম নেওয়ার জন্য, কসম কাটার জন্য এসেছে নাকি হেদায়েতের জন্য এসেছে? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআনকে হেদায়েত, রহমত এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। দ্বিতীয়ত, দিন বিজয়ের জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে আমরা কোরআনের প্রতি দাওয়াত দেব। কিসের প্রতি দাওয়াত দেব? জোরে বলেন, কিসের প্রতি দাওয়াত? এখন দেখা যায় মুসলমানের সন্তানেরা জাতীয়তাবাদের দাওয়াত দেয়, মুসলমানের সন্তানেরা ধর্ম নিরপেক্ষতার দাওয়াত দেয়, মুসলমানের সন্তানেরা বিভিন্ন দল এবং পথের প্রতি দাওয়াত দেয়, মুসলমানের সন্তানেরা বিভিন্ন নাস্তিকবাদী আদর্শের প্রতি দাওয়াত দেয়। ঠিক কিনা? ইচ্ছে মতো কোথায় যাবি, ইচ্ছে মতো কোথায় যাবি, যাবি কোথায় মুসলমান, ইচ্ছে মতো কোথায় যাবি, যাবি কোথায় মুসলমান। হচ্ছে নিধি ডাকছে তো মায়াল কোরআন, হচ্ছে নিধি ডাকছে তো মায়াল কোরআন। কোথায় যাবি দিখে দেখি, কোথায় যাবি দেখবি দিখে,
কোথায় যাবি দিকে দিকে, কোথায় যাবি দেখবি দিকে, যেদিক যাবি চতুর্দিকে, যেদিকে যাবি চতুর্দিকে দেখবি শুধু খোদার দান, যেদিক যাবি চতুর্দিকে দেখবি শুধু খোদার দান। হাতছানি ডাকছে তোমায় আল কোরআন, হাতছানি ডাকছে তোমায় আল কোরআন। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, মা বোনেরা, কোথায় ছুটছেন? কার পিছনে যাও? কার পিছনে স্লোগান দাও? কোন আদর্শের পিছনে যাও? তোমাকে আল কোরআন ডাকছে। আমাদের প্রত্যেকের তো দ্রুত গতিতে অগ্রসর হওয়া দরকার। জীবনে যতদিনে বেঁচে থাকি কোরআনের পথে থাকবো, ঠিক না? অন্য কোনো পথে মতে নয়, কোরআন আমাকে ডাকছে। সুতরাং দাওয়াত দেব কোরআনের প্রতি। বলেন কিসের প্রতি? দ্বিতীয় দাওয়াত হবে ইসলামের প্রতি। কিসের প্রতি দাওয়াত? ইসলামের প্রতি দাওয়াত। হে কোরআনকে গ্রহণ করলেন, কোরআনকে পড়লেন, বুঝলেন। কোরআন পড়া এবং বুঝার পরে যে মাদ্দা সৃষ্টি হয়, যে মূল বিষয়গুলো আমার আপনার অন্তরে জাতির মধ্যে সৃষ্টি হয়, সেটা হচ্ছে ইসলামের বুঝ। যখন কিসের বুঝ? ইসলামের বুঝ সৃষ্টি হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের এই দিন পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছে, সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে ইসলামের পথে ডেকেছেন। কার পথে ডেকেছেন? ইসলামের পথে। যখন কিসের পথে ডেকেছেন? ইসলামের পথে ডেকেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, দুনিয়াতে যত পথ আর মত আছে, সমস্ত পথ মতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মনোনীত জীবন ব্যবস্থা কি? আরো জোরে বলেন কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, শুধুমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মানুষকে ইসলামের প্রতি ডাকো। ভাই আপনি মুসলমান, ভাই আপনি মুমিন, ভাই আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, আপনি দ্বীন ইসলাম জানার চেষ্টা করেন। আসুন না আমরা সবাই মিলে ইসলাম কায়েম করি। আসুন না আমরা সবাই মিলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করি। আসুন না আমরা সবাই মিলে ইসলামকে আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে কায়েম করি। এই দাওয়াত দিয়েছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দাওয়াত দিয়েছেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আন, এই দাওয়াত দিয়েছেন তাবিন, তবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। ঠিক না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি জানো না, যারা ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেয় তাদের সম্মান আর মর্যাদা কত বেশি? তুমি যদি জানতে, তাইলে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার জন্য পাগল পারা হয়ে যেতে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষদের থেকে তোমাদেরকে বাছাই করেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর সর্বপ্রথম নিজে বিশ্বাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তুমি মানুষের পিছনে স্লোগান দাও, মানুষের আইন কায়েমের জন্য বলো, মানুষের বিধান কায়েমের জন্য বলো। এর বিনিময়ে কিছু টাকা পাও, পয়সা পাও, একটা চাকরি পাও, তোমার ছেলের জন্য, মেয়ের জন্য, ঘরের জন্য হয়তো 2,000, 5,000, 10,000, 20,000 টাকা পাও। তুমি জানো না, যারা আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে ডাকে, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেয়, ইসলামের প্রতি মানুষকে ডাকে, তাদের সম্মান আর মর্যাদা কত বেশি তুমি জানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ
ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কত উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। কার পথে ডাকে? আল্লাহর পথে ডাকে, আর নিজে ভালো আমল করে আর ঘোষণা দেয় আমি মুসলমান। এর চাইতে শ্রেষ্ঠ কোন বান্দা আকাশের নিচে জমিনের উপরে হতে পারে? তাহলে 3 নম্বরে বললাম দিন বিজয়ের জন্য যে বিষয়, সেটা হচ্ছে ইসলামের প্রতি মানুষকে ডাকা। 4 নাম্বার দাওয়াতে ইলা সালাত ওয়াজ যাকাত, নামাজ এবং যাকাতের প্রতি মানুষকে ডাকা। আপনি ইসলামের প্রতি মানুষকে ডাকবেন, দ্বীনের প্রতি মানুষকে ডাকবেন। যদি নিজে নামাজি না হয়, নিজে যদি যাকাত আদায়কারী না হয়, তাইলে তার দ্বারা কি ইসলাম কায়েম করা সম্ভব? যখন ইসলাম কায়েম করা সম্ভব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নামাজের দাওয়াত দিয়েছে। নামাজের দাওয়াতের কথা নামাজের আজানে আছে। নামাজের জন্য আজান দেয়া হয় না? এই আজানের শব্দগুলো যদি আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল। এখানে প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের ঘোষণা, দ্বিতীয়ত বিশ্বনবী সরকারে কায়নাতের রিসালতের ঘোষণা, তৃতীয়ত নামাজের প্রতি আহ্বান, চতুর্থ যেই কথাটি বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না নামাজ পড়লে পরে কি হবে? নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে পরে কি হবে? নামাজ তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সমাজের জন্য কি নিয়ে আসতে পারে সেটা যদি তুমি জানতে, তোমাকে নামাজে ডাকতে হতো না। এজন্য আজানের মধ্যে আছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের প্রতি আসো, নামাজের প্রতি আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যেই ব্যক্তির মধ্যে নামাজ আছে তার জীবনে কল্যাণ আছে। যেই পরিবারে নামাজ আছে সেই পরিবারে কল্যাণ আছে। যেই সমাজে নামাজ আছে সেই সমাজে কল্যাণ আছে। যেই রাষ্ট্রে নামাজ আছে সেই নামাজে কল্যাণ আছে না নাই? এজন্য আজানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বিশ্বনবী সরকারে কায়নাত শিখিয়ে দিয়েছেন, বান্দারে তুমি যখন নামাজের জন্য ডাকবে বলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। সাথে সাথে বলো হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনি ইসলামের প্রতি মানুষকে ডাকবেন, সাথে সাথে বলবেন ভাই আপনি নামাজ আদায় করুন। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাব্বুল আলামিন একটা মানুষ, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রকে কিভাবে আল্লাহর বিধান অনুযায়ী চালা যায় সব ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। যখন আল্লাহু আকবার। আপনি নামাজ যদি একটু চিন্তা করেন, একটা রাষ্ট্র পরিচালনা করতে যা লাগে শুধু নামাজের মধ্যে আমার আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছে। আপনারা মনোযোগ আছে? শুনতে পাচ্ছেন সবাই? ভালো করে চিন্তা করে দেখুন, নামাজের মধ্যে একটা রাষ্ট্র পরিচালনার সব বিষয়গুলো আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রথমত নামাজের জন্য একটা মসজিদ আছে না নাই? নামাজ আমরা কোথায় পড়ি? মসজিদ আছে। এই মসজিদের নির্দিষ্ট একটা সীমানা আছে না নাই? সীমানা ছাড়া কোনো মসজিদ আছে? দেওয়াল, চারদিকে দেওয়াল আছে, একটা সীমানা আছে। একটা রাষ্ট্রের জন্য সীমানা ছাড়া কোনো রাষ্ট্র আছে না? সীমানা আছে। আমার বাংলাদেশের একটা নির্দিষ্ট সীমানা আছে না? একটা রাষ্ট্রের জন্য যেমন সীমানা প্রয়োজন, একটা মসজিদের জন্য সীমানা প্রয়োজন। দ্বিতীয়ত সীমানা আছে, সীমানার পরে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে এই সীমানার মধ্যে এলাকার সব মুসলমানদের প্রবেশাধিকার
অবাধও থাকতে হবে। আপনি কোনো রেস্ট্রিকশন দিতে পারবেন না, এই গোষ্ঠীর মানুষ নামাজ পড়তে পারবে, অমুক গোষ্ঠীর মানুষ আসতে পারবে না, এই ধরনের কোনো বিধি নিষেধ আপনার মসজিদের মধ্যে দেওয়ার কোনো সুযোগ আছে কি? নাই। মসজিদের মধ্যে সব মুসলমানদের আসার সুযোগ দিতে হবে। একটা রাষ্ট্রের মধ্যেও সার্বভৌমত্ব আছে, সব মানুষেরা রাষ্ট্রের মধ্যে জানমালের নিরাপত্তা নিয়ে বসবাস করবেন, এই অধিকার তাকে দিতে হবে। হবে কি হবে না? তৃতীয়ত, একটা মসজিদ রাষ্ট্র পরিচালনার জন্য একজন প্রেসিডেন্টের দরকার আছে না নাই? একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছাড়া কোনো রাষ্ট্র চলে না। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী সর্বে সর্বা। প্রেসিডেন্সিয়ালের মধ্যে প্রেসিডেন্ট সবচাইতে ক্ষমতাবান, প্রেসিডেন্টের নির্দেশ জনগণ মানতে বাধ্য। একটা মসজিদের জন্য একজন ইমাম দরকার, ইমাম যেটা নির্দেশ দেয় মুসল্লিরা সেভাবে নামাজ আদায় করে, ধরে বলুন ঠিক কিনা? 4 নাম্বার, দেশের জন্য শুধু সীমানা থাকলে হয় না, প্রেসিডেন্ট থাকলে হয় না। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানানোর জন্য জনগণের প্রয়োজন আছে না নাই? জনগণ ছাড়া কি রাষ্ট্র হয়? রাষ্ট্র হয় না। সাহারা মরুভূমি কোনো রাষ্ট্র না, বিশাল একটা এলাকা পড়ে আছে। একটা রাষ্ট্রের জন্য মানুষ দরকার, জনগণ দরকার। জনগণেরা তার প্রেসিডেন্ট নির্বাচন করবে। একটা মসজিদের জন্য মুসল্লি দরকার। মুসল্লি ছাড়া কোনো মসজিদ হতে পারে? মুসল্লিরাই ইমাম নির্বাচন করবে। একটা রাষ্ট্রের জন্য একটা সংবিধানের প্রয়োজন আছে না নাই? সংবিধান ছাড়া রাষ্ট্র চলে? এই যে দেখেন না আমার বাংলাদেশের সংবিধান, একবার, দুইবার, তিনবার, চারবার নয়, ষষ্ঠদশ সংশোধনী পর্যন্ত চলে এসেছে। 12 বার সংশোধন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মসজিদের জন্য একটা সংবিধান আছে। সেই সংবিধান দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আপনি মসজিদে ঢুকার পর থেকে নিয়ে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত নিজের ইচ্ছা মতো কোনো ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করতে পারেন না। মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ, আপনি চাইলে 4 রাকাত পড়তে পারেন না বা 2 রাকাত পড়তে পারেন না। ফজরের ফরজ 2 রাকাত, আপনি চাইলেই 4 রাকাত পড়তে পারেন না। জোহরের ফরজ 4 রাকাত, আপনি চাইলে 2 রাকাত পড়তে পারেন না। সেই মসজিদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন। সেই বিধান অনুযায়ী আপনার মসজিদের সব মুসল্লিরা পরিচালিত হয়। ইমাম সাহেব আল্লাহর বিধানের পক্ষে মুসল্লিদেরকে বলেন, সব মুসল্লিরা আল্লাহর বিধান মেনে চলে, ধরে বলুন ঠিক কিনা? রাষ্ট্রের মধ্যেও একটা সংবিধান আছে না না? রাষ্ট্রের মানুষেরা যেমন সংবিধান মানতে বাধ্য, মসজিদের মুসল্লিরাও আমার আল্লাহর সংবিধান মানতে বাধ্য। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আল্লাহর সংবিধান অনুযায়ী নির্দেশ দেয়, ততক্ষণ পর্যন্ত মুসল্লিরা ইমাম সাহেবের আনুগত্য করবে। ইমাম সাহেব যদি একটা দায়িত্ব বেহাদাল ইমাম করে দাঁড়ালেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ইমাম সাহেব যদি কোরআন তেলাওয়াত ভুল করে ফেলে, কোরআন তেলাওয়াতের জায়গায় যদি জাতীয় সঙ্গীত পড়া শুরু করে দেয়, মুসল্লিরা কি একতাদা রাখবে না ভেঙে দেবে? সেখানেও লোকমা আছে না নাই? লোকমা আছে না নাই? আপনি আল্লাহর বিধান অনুযায়ী মসজিদের ইমামতি করবেন। যতক্ষণ আল্লাহর বিধানের অবস্থায় আছেন ততক্ষণ আমরাও আপনার সাথে আছি। একটা দায়িত্ব বেহাদাল ইমাম, আপনি আল্লাহর বিধানের বাইরে চলে যাবেন, সাথে সাথে আন্দোলন শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তাইলে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু একটা মসজিদের মধ্যে আছে না নাই? দুনিয়াতে যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, মসজিদ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। মসজিদের শিক্ষা যদি সমাজে কায়েম করা যায়, মসজিদে ঢুকার সময় আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, রব্বুল আলামিন আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদে যেমন আল্লাহর বিধান চলে, আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, মুসল্লিরা রহমতের সাগরে থাকে। এই দেশটাতেও যদি আল্লাহর কোরআন চালু হয়, আল্লাহর বিধান চালু হয়, এই কোরআনটাতেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ বইবে, জোরে বলুন ঠিক কিনা?
মসজিদে ঢুকার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে বান্দা ডুবে থাকে, ঠিক না? সমাজটাতেও যদি আল্লাহর রহমত চালু থাকতো, আল্লাহর বিধান চালু থাকতো, এই সমাজের প্রতিটা ঘর জান্নাতের এক একটা বাগানে পরিণত হতো, ঠিক না? সুতরাং 4 নম্বর দাওয়াত দিতে হবে ভাই, নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ, সাথে সাথে যাকাত কায়েম করতে হবে, সাথে সাথে কি কায়েম করতে হবে? নামাজ কায়েম আর যাকাত কায়েম, নামাজ কায়েম আর যাকাত কায়েম। বলতে পারেন হুজুর নামাজ কায়েম এটা তো একটা ভালো কথা, আমরা সবাই নামাজ পড়ব, কিন্তু যাকাত কায়েম করব এটা তো একটা বেতাল্য কথা। দেখেন টাকা পয়সা যত নেয় তত ভালো। কেউ যদি বলে আপনার এখানে 10 বস্তা টাকা আছে, আপনি নিতে পারবেন? কয় নিতে পারবো না মানি? বউফোলা সবাইকে নিয়ে এক দৌড় দেয়, না পারলেও একদম সবকিছু নিয়ে আসে কি আসে না? যদি বলে ভাই আপনি 10 বস্তা টাকা এনেছেন আল্লাহর দ্বীনের জন্য, আপনি 10,000টা টাকা দেন, কয় এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। কারণ দুনিয়ার সবচাইতে বড় ধনী ছিল, জোরে বলেন সবচাইতে বড় ধনী ছিল কে? আমরা যাদেরকে ধনী বলি আমাদের দেশে, আর দেশত কিছু ধনী মানুষের হয়তো আরানো হই, হয়তো 1000 কোটি টিয়ার মালিক, লক্ষ কোটি টিয়ার মালিক, দুনিয়ার সব ধনীদেরকে যদি একত্রিত করা হয়, কারুনের ধন সম্পত্তির 1000 ভাগের 1 ভাগও হবে। বলতে পারেন হুজুর এত কিছু ধন সম্পদ ছিল? আসারের মধ্যে এসেছে কারুনের এত বেশি ধন সম্পদ ছিল, কারুনের এত বেশি ধন সম্পদ ছিল। মাহফিল আর কিছুক্ষণ চলা যাবে, কয় মিনিট? ঠিক আছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? দেখি ইনশাআল্লাহ 15 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। বলছিলাম যাকাত কায়েম করা। পুরো দুনিয়ার যা ধনী আছে, আচ্ছা সবার ধন সম্পদ যদি এক জায়গায় নিয়ে আসা হয়, সবগুলো যদি সোনা দানায় পরিণত করে, যদি এগুলো সবগুলোকে যদি গুঁড়ি করে দেওয়া হয় আর সমস্ত দুনিয়ায় যদি ছিটিয়ে দেওয়া হয়, পুরো বাংলাদেশে ছিটিয়ে তো আর কোনো জায়গা থাকবে না, থাকবে? কারণ এত ধন সম্পদ দুনিয়াতে এখন নাই। কিন্তু কারুনের ধন সম্পদ আসারের মধ্যে এসেছে, আসার আখবার এবং আসার বলা হয়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে যে ঐতিহাসিক ঘটনাগুলো এসেছে, সেই ঐতিহাসিক ঘটনাগুলো হচ্ছে আখবার এবং আসার। যদি আরেকটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। এখনো চিকচিক করা যেই বালিগুলো দেখা যায়, সেগুলো কারুনের ধন সম্পদ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের শিক্ষার জন্য এটা দুনিয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছেন। আপনি কল্পনা করতে পারেন কারুনের ধন সম্পদ কত বেশি ছিল? সেই কারুনের কাছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, কারুন আপনার ধন সম্পদ থেকে কিছু দান করেন, কারুন বলল আমি নিতে জানি, দান করতে জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীরে মানুষের প্রত্যেকের যার যা সম্পদ আছে সব সম্পদের 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। বলতে পারেন আমার আল্লাহকে কেন ট্যাক্স দেব? আমার টাকা দিয়ে কিনছি, আমার বাবা কিনেছেন, আমার দাদা কিনেছেন, আমার 14 গোষ্ঠীর এটা ওয়ারিশান সম্পদ। আমি অনেক কষ্ট করে এই জায়গার সম্পদ টাকা পয়সা উপার্জন করেছি, কেন আল্লাহর জন্য দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মনে করছো এটা তোমার, এটা তোমার, এটা তোমার, আসলে তোমার বলতে কিছু নয়, সব কিছু আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? এই আমানত চন্দ রোজে নজদ মাস্ত, এই আমানত চন্দ রোজে নজদ মাস্ত, দর হাকিকত মালিক হর শে খুদা। তুমি মনে করছো এগুলো তোমার? এটা যদি তোমার হতো, কবরে যাওয়ার সময় কিছু নিতে পারো না কেন?
যদি তোমার হতো সম্পদগুলো সব কিছু তোমার কবরে তোমার সাথে নিয়ে যেতে পারতেন, কিন্তু না, কোনো কিছু তোমার নয়, সবকিছু ছেড়ে চলে যেতে হয়। বিশ্বনবী সরকার কায়নাত বলছেন, সব মানুষেরা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, কিন্তু আমার সম্পদ বলতে প্রত্যেকটা মানুষের তিনটা জিনিস ছাড়া আর কিছুই নেই। কয়টা জিনিস? কয়টা জিনিস? তিনটা জিনিস ছাড়া মানুষের আমার বলতে কিছুই নেই। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না এই তিনটা সম্পদ কি কি যেগুলো আমার বলতে পারি। নবী বলেন, যেই কাপড় পরতে পরতে ছিঁড়ে ফেলেছো সেটা তোমার। যেই কাপড় পরতে পরতে ছিঁড়ে গিয়েছে, আর কেউ এটা ব্যবহার করবে না, আর কেউ এটা ব্যবহার করবে, এটা তোমার। যে খাবার খেয়ে শেষ করেছো, তোমার পেটের মধ্যে ঢুকিয়ে ফেলছো, সেটা তোমার, কারণ তোমার পেট থেকে বের করা আর কেউ খেতে পারবে। তার মানে টয়লেটের টাঙ্কিটা তোমার। আমরা খাওয়ার পরে পেট থেকে সেগুলো আবার টয়লেটে ছাড়ে দেই না, সেই টয়লেটের টাঙ্কিটা তোমার। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার কি? যে আমলগুলো তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করেছো, সে আমলগুলো তোমার। যেই কাপড় ছিঁড়ে ফেলেছো সেটা তোমার, যেই খাবার খেয়ে শেষ করে দিয়েছো সেটা তোমার, আর তোমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আমলগুলো করেছো সে আমলগুলো তোমার। সুতরাং কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করে এটা আমার, এটা আমার, এটা আমার? না, সবগুলো আল্লাহ। সবকিছুর জন্য ট্যাক্স বা যাকাত আছে না নাই? সম্পদের যাকাত হবে, আপনি 40 ভাগের 1 ভাগ দিবে। আপনার আমার শরীরের যাকাত আছে, আপনি শরীরের ইবাদত করবে, ইবাদতে বদনি আছে না নাই? ইবাদতে মালি হচ্ছে যাকাত, ইবাদতে বদনির মূল হচ্ছে নামাজ। এইভাবে করে আমার আপনার পুরো জীবনের যাকাত যদি আল্লাহর দরবারে দিতে পারি, আমার আল্লাহর কাছে বলতে পারবো, রাব্বুল আলামিন সব পয়গম্বররা দাওয়াত দিয়েছেন, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত করবে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি আর যত জিন সৃষ্টি করেছি, সব মানুষ আর জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার বললাম, দাওয়াত দেব, নামাজের প্রতি দাওয়াত আর যাকাতের প্রতি দাওয়াত। নামাজের প্রতি আর কিসের প্রতি? সর্বশেষ 5 নাম্বার দাওয়াত হবে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে সমুন্নত করার দাওয়াত। জমিন এটা কার? জোরে বলুন, জমিন এটা কার? জমিন আল্লাহর। এই জমিনে বিধান কায়েম করব কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে, কোরআন এবং ইসলাম সহকারে, মানুষের বানানো সমস্ত আইন ও কানুনের ওপর তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে। নবী এসেছেন দ্বীন বিজয়ের জন্য। নবী এসেছেন কি বিজয়ের জন্য? নবী দ্বীন বিজয়ের জন্য এসেছেন। দ্বীন বিজয়ের জন্য এক একটা ধাপ আপনাকে পাড়ি দিতে হবে। প্রথম ধাপ হচ্ছে ঈমানের প্রতি দাওয়াত, দ্বিতীয় ধাপ হচ্ছে কোরআনের প্রতি দাওয়াত, তৃতীয় ধাপ হচ্ছে ইসলামের প্রতি দাওয়াত, চতুর্থ ধাপ হচ্ছে কোরআন এবং যাকাতের প্রতি দাওয়াত, চূড়ান্ত 5ম ধাপ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাওয়াত। কারণ জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম না থাকে, তাইলে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালিত হতে পারে? জোরে বলেন, পারে না।
এই জন্য আল্লাহর দিন কায়েম হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না না? সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা করেছে। এই রাস্তায়, এই পথে নিজের জীবনের তাজা রক্ত মুহাম্মদ রাসূলুল্লাহ ঢেলে দিয়েছে। কল্পনা করতে পারে যার জন্য আকাশ ও জমিন কুল কায়নাত তৈরি করেছেন কে? সব কিছু যেই নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যেই নবী ইশারা করলে পরে আকাশের চন্দ্র দুটুকরো হয়ে যায়, যায় কি যায় না? ইরশাদ হুয়া সূরজ নোটাপ পায়া জয় সারা চাঁদ ছেরা বাদল রমজম রমজম বারসা জব হুকুমে হাবিব খুদা পায়া জব হুকুমে হাবিব খুদা পায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। যেই নবী ইশারা করলে পরে আকাশের চন্দ্র দুটুকরো হয়ে যায়, যুবন্ত সূর্য উঠে যায়, অর্ডার করলে পরে বৃষ্টি বর্ষিত হয়ে যায়। এই দিন কায়েমের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সরকার কায়নাতের দমদান মোবারক শহীদ করেছেন, ঠিক না? উহুদের ময়দানে বিশ্বনবী সরকার কায়নাত গেলেন, কাফেররা নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে তীর নিক্ষেপ করছে। এক পর্যায়ে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর বিদ্ধ হয়ে দন্দান মোবারক শহীদ করে পড়ে গেলেন। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছেন, সাথে সাথে লক্ষ্য করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিলেন। 14-15 জন সাহাবা চলে এসেছে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। দেখলেন উহুদের একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবারা আমার নবী সরকার কায়নাতকে তোলার জন্য চেষ্টা করেছে, কিন্তু দেখা গেল পাহাড় তরতর তরতর করে কাঁপছে। আমার নবী সরকার কায়নাত বললেন, আলী, পাহাড় কাঁপছে, তোমরা আমাকে ভালোভাবে ধরতে পারবে না। আমার নবী একটু শক্ত হয়ে বললেন, উসবুতিয়া জাবাল উসবুতিয়া উহুদ ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ, উহুদ তুই থেমে যা, তোর উপর আল্লাহর নবী অবস্থান করছে। সুবহানাল্লাহ। জবালের রুমাত যেটা আছে, উহুদের পাহাড়ে গিয়েছে যারা হজে গিয়েছেন, উহুদের পাহাড়ের একটা সিরা অংশ আছে যেটা জবালের রুমাত বলে, যেখানে হাজিরা উঠে। আলহামদুলিল্লাহ, এই বছর যদি আল্লাহ নেয় তাইলে 10 বার হবে। আমি সেই 95 সাল থেকে আল্লাহ চালু করেছেন, করোনার সময় যেতে পারিনি, প্রতি বছর আল্লাহ নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জবেল রুমাত যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে, উহুদের অন্যান্য অংশ এবং জবেল রুমাত দেখতে ভিন্ন। জবেল রুমাত একটা ফেটে সৌসির হয়ে গিয়েছে, সেখানে গেলেই পরে মনে পড়ে উসবুতিয়া জাবাল উসবুতিয়া উহুদ, হাদিসের সে অংশ যেটা বুখারীতে এসেছে, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ, তোর উপর আল্লাহর নবী অবস্থান করছে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে পরে ডুবন্ত সূর্য উঠে যায়, বৃষ্টি বর্ষিত হয়, চন্দ্র দুটুকরো হয়ে যায়। সেই নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য জিহাদের ময়দানে গিয়েছেন, দন্দান মুবারক শহীদ করেছে। সেই নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রক্তাক্ত করা হয়েছে।
মক্কা থেকে বের করে দেয়া হয়েছে, মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছে। তার মানে আমার আল্লাহ পুরো দুনিয়াকে শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে আমার দিন কায়েমের এই কাজ, দিন কায়েমের সংগ্রাম আমার নবী সরকারে কায়নাতের রক্তের চাইতেও দামি। দিন কায়েমের এই সংগ্রাম মুহাম্মদ রাসূলুল্লাহর রক্তের চাইতে বেশি দামি। আমার আল্লাহ পুরো দুনিয়াকে শিক্ষা দিয়েছেন, ঠিক না? এই জন্য দিনের এই ময়দানে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছে। দিনের এই ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ রসুলের কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে। সেই ধারাবাহিকতায় তাবিন, তবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, এই ধারাবাহিকতা এখনো আছে না নাই? সুতরাং দিন কায়েমের এই পথে আমাদেরও দাওয়াত দিতে হবে, চেষ্টা সংগ্রামের দাওয়াত। যতক্ষণ বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে না, ততক্ষণ বাংলাদেশের একজন মুসলমানও ঘরে ফিরে যেতে পারে, ঘরে ফিরে যেতে পারে না। আমরা সেদিন ঘরে ফিরে যাব যেই দিন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়, ঠিক না? আমরা নীরব হব না, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন আল কোরআনকে সংবিধান পাব না। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন আল কোরআনকে সংবিধান পাব না। আমরা নীরব হব না। আপনারা কি নীরব হবেন? ঘরে ফিরে যাবেন? আমরা ততক্ষণ ঘরে ফিরে যাব না যতক্ষণ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হয়। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।